أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم হামিম। تنزيل الكتاب من الله العزيز العليم মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير তিনি পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর আযাবদাতা, অনুগ্রহ বর্ষণকারী। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার দিকেই প্রত্যাবর্তন। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোকায় না ফেলে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب এদের পূর্বে নুহের কওম এবং তাদের পরে অনেক দলও অস্বীকার করেছিল। প্রত্যেক উম্মতি স্ব রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং সত্যকে বিদূরিত করার উদ্দেশ্যে তারা অসার বিতর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কেমন ছিল আমার আযাব। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار আর এভাবে কাফিরদের ক্ষেত্রে তোমার রবের বাণী সত্যে পরিণত হল যে নিশ্চয় এরা জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসাসহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে। আর মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে যে, হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তানসন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم আর আপনি তাদের অপরাধের আযাব হতে রক্ষা করুন এবং সেদিন আপনি যাকে অপরাধের আযাব থেকে রক্ষা করবেন অবশ্যই তাকে অনুগ্রহ করবেন। আর এটিই মহাসাফল্য। إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে উচ্চকণ্ঠে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এ অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল, যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল তারপর তোমরা তা অস্বীকার করেছিলে।
قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন। অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير তাদেরকে বলা হবে, এটা তো এজন্য যে, যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب তিনিই তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিজক পাঠান। আর যে আল্লাহ অভিমুখী সেই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون সুতরাং তোমরা আল্লাহকে ডাকো তার উদ্দেশ্যে দিনকে একনিষ্ঠভাবে নিবেদিত করে, যদিও কাফিররা অপছন্দ করে। رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق আল্লাহ সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা আপন নির্দেশে তিনি ওহী পাঠান, যেন সে মহামিলন সম্পর্কে সতর্ক করে। يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار যেদিন লোকেরা প্রকাশ হয়ে পড়বে, সেদিন আল্লাহর নিকট তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? প্রবল প্রতাপশালী এক আল্লাহর। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেয়া হবে। আজ কোনো জুলম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ কষ্ট সংবরণ অবস্থায়। জালিমদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই এমন কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير আর আল্লাহ সঠিকভাবে ফয়সালা করেন এবং তাকে বাদ দিয়ে তারা যাদের ডাকে তারা কোনো কিছুর ফয়সালা করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তিনিই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق এরা কি জমিনে বিচরণ করে না?
তাহলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল। তারা এদের তুলনায় জমিনে শক্তিমত্তা ও প্রভাব বিস্তারে প্রবলতর ছিল। অতঃপর আল্লাহ তাদের পাকড়াও করলেন তাদের পাপাচারের কারণে। আর তাদের জন্য ছিল না আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب। এটি এ কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসত, কিন্তু তারা তাদেরকে প্রত্যাখ্যান করত। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় তিনি শক্তিমান, আযাবদানে কঠোর। وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ। আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ। ফিরাউন, হামান ও কারুনের প্রতি। অতঃপর তারা বলল, সে এক জাদুকর, চরম মিথ্যাবাদী। فَلَمَّا جَاءَهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا اقْتُلُوا أَبْنَاءَ الَّذِينَ آمَنُوا مَعَهُ وَاسْتَحْيُوا نِسَاءَهُمْ وَمَا كَيْدُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ। অতঃপর যখন মূসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা বলল, যারা তার সাথে ঈমান এনেছে তোমরা তাদের ছেলেসন্তানদেরকে হত্যা করো এবং তাদের মেয়েসন্তানদেরকে জীবিত রাখো। আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। আর ফিরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবকে ডাকুক। নিশ্চয় আমি আশঙ্কা করি সে তোমাদের দিন পাল্টে দেবে অথবা সে জমিনে বিপর্যয় ছড়িয়ে দেবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। মূসা বলল, আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অহংকারী থেকে, যে বিচার দিনের প্রতি ঈমান রাখে না। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضُ الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ। আর ফিরাউন বংশের এক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রাখছিল, সে বলল, তোমরা কি একটি লোককে কেবল এ কারণে হত্যা করবে যে সে বলে, আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে? সে যদি মিথ্যাবাদী হয় তবে তার উপরই বর্তাবে তার মিথ্যা, আর সে যদি সত্যবাদী হয় তবে যে বিষয়ে সে তোমাদেরকে ওয়াদা দিচ্ছে তার কিছু তোমাদের উপর আপতিত হবে। নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন না যে সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। হে আমার কওম, আজ তোমাদের রাজত্ব, জমিনে তোমরাই কর্তৃত্বশীল, কিন্তু আল্লাহর আযাব আসলে কে আমাদেরকে সাহায্য করবে? ফিরাউন বলল, যা আমি সঠিক মনে করি তাই আমি তোমাদেরকে দেখাই, আর আমি তোমাদেরকে কেবল সঠিক পথই দেখাই।
وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে আরও বলল, হে আমার সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে পূর্ববর্তী দলসমূহের দিনের অনুরূপ আশঙ্কা করি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد যেমন ঘটেছিল নূহ, আদ ও সামুদের কওম এবং তাদের পরবর্তীদের। আর আল্লাহ বান্দাদের উপর কোনো জুলুম করতে চান না। ويا قوم إني أخاف عليكم يوم التناد আর হে আমার কওম, আমি তোমাদের জন্য পারস্পরিক ভয়ার্ত আহ্বান দিনের আশঙ্কা করি। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد যেদিন তোমরা পিছনে পালাতে চাইবে, আল্লাহর থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য কেউ থাকবে না, আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِّمَّا جَاءَكُمْ بِهِ حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَبْعَثَ اللَّهُ مِنْ بَعْدِهِ رَسُولًا كذلك يضل الله من هو مسرف مرتاب আর অবশ্যই পূর্বে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ ইউসুফ এসেছিল, সে যা নিয়ে তোমাদের কাছে এসেছিল তা নিয়ে তোমরা সন্দেহে স্থির ছিলে। এমনকি যখন সে মারা গেল তখন তোমরা বললে, আল্লাহ তার পরে কখনো কোনো রাসূল পাঠাবেন না। যে সীমালঙ্ঘনকারী, সংশয়বাদী, আল্লাহ তাকে এভাবেই পথভ্রষ্ট করেন। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار যারা নিজেদের কাছে আগত কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের এ কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার্হ। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে সিল মেরে দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب ফিরাউন আরও বলল, হে হামান, আমার জন্য একটি উঁচু ইমারত বানাও যাতে আমি অবলম্বন পাই। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب আসমানে আরোহণের অবলম্বন যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি। আর এভাবে ফিরাউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেয়া হয়েছিল এবং তাকে বাধা দেয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফিরাউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়েছিল। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার কওম, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار হে আমার কওম, এ দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের ভোগ, আর নিশ্চয় আখিরাতই হল স্থায়ী আবাস। من عمل سيئة فلا يجزى إلا مثلها
ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب. কেউ পাপ কাজ করলে তাকে শুধু পাপের সমান প্রতিদান দেয়া হবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে তবে তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে অগণিত রিস্ক দেয়া হবে। وَيَا قَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَى النَّجَاةِ وَتَدْعُونَنِي إِلَى النَّارِ। আর হে আমার কওম, আমার কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে। تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار। তোমরা আমাকে ডাকছ আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, তার সাথে শরিক করি যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, আর আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যার দিকে তোমরা আমাকে ডাকছ সে দুনিয়া বা আখিরাতে কারো ডাকের যোগ্য নয়, আর আমাদের প্রত্যাবর্তন হবে আল্লাহর দিকে, এবং নিশ্চয় সীমালঙ্ঘনকারীরা হবে আগুনের সাথী। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আমি তোমাদেরকে যা বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমার বিষয়টি আমি আল্লাহর নিকট সমর্পণ করছি, নিশ্চয় আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب। অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফিরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফিরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ। আর জাহান্নামে তারা যখন বাদানুবাদে লিপ্ত হবে তখন দুর্বলরা, যারা অহংকার করেছিল, তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিয়দংশ বহন করবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। অহংকারীরা বলবে, আমরা সবাই এতে আছি, নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, তোমাদের রবকে একটু ডাকো না, তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। قالوا
أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই। দারোয়ানরা বলবে, তবে তোমরাই দোয়া করো। আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চয় আমি আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে দুনিয়ার জীবনে এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিন সাহায্য করব। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار যেদিন জালিমদের কোনো ওজরাপত্তি তাদের উপকার করবে না, আর তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট নিবাস। ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب আর অবশ্যই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনি ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম। هدى وذكرى لأولي الألباب যা জ্ঞান বুদ্ধিসম্পন্নদের জন্য হিদায়াত ও উপদেশ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار কাজেই তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ তাসবিহ পাঠ করো। إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير নিশ্চয় যারা তাদের নিকট আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তঃসমূহে আছে কেবল অহংকার, তারা কিছুতেই সেখানে সাফল্যের মঞ্জিলে পৌঁছবে না। কাজেই তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون অবশ্যই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون আর সমান হয় না অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে আর যারা অপরাধী। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون নিশ্চয় কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا
إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পারো এবং দিনকে করেছেন আলোকোজ্জ্বল। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنى تؤفكون তিনি আল্লাহ, তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে তাদেরকে এভাবেই ফিরিয়ে নেওয়া হয়। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন ছাদ, আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন, এবং তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রিজক দান করেছেন। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুতরাং তোমরা দিনকে তার জন্য একনিষ্ঠ করে তাকে ডাকো। সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين বলো, যেহেতু আমার রবের পক্ষ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণাদি এসেছে, তাই তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো, নিশ্চয় তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আর সৃষ্টিকুলের রবের নিকট আত্মসমর্পণ করতে আমি আদিষ্ট হয়েছি। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর আলাকা থেকে। অতঃপর তিনি তোমাদেরকে শিশুরূপে বের করে আনেন। তারপর যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ করো, অতঃপর যেন তোমরা বৃদ্ধ হয়ে যাও। আর তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছে যাও। আর যাতে তোমরা অনুধাবন করো। هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি এজন্য বলেন হও, ফলে তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বাগ্বিতণ্ডা করে? তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?
الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون যারা কিতাব এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ করেছি তা অস্বীকার করে, অতএব তারা শীঘ্রই জানতে পারবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। في الحميم ثم في النار يسجرون ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে পোড়ানো হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون তারপর তাদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে? من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين আল্লাহ ছাড়া। তারা বলবে, তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, বরং এর পূর্বে আমরা কোনো কিছুকে আহ্বান করিনি। এভাবেই আল্লাহ কাফিরদেরকে পথভ্রষ্ট করেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون এটা এই জন্য যে তোমরা জমিনে অযথা উল্লাস করতে, এবং এই জন্য যে তোমরা অহংকার করতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো চিরকাল তাতে অবস্থানের জন্য। অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون অতএব তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর আমি তাদেরকে যে ওয়াদা দেই, তার কিছু অংশ যদি তোমাকে দেখাই অথবা তোমাকে মৃত্যু দেই, তাহলেও তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি। তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি, আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসূলের উচিত নয়। তারপর যখন আল্লাহর নির্দেশ আসবে, তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। আর তখনই বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহুল্লাযী জা'আলা লাকুমুল আন'আমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তা'কুলুন আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা এদের কতকের উপর আরোহণ করতে পারো, আর কতক তোমরা খেতে পারো। وَلَكُمْ فِيهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوا عَلَيْهَا حَاجَةً فِي صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ আর এতে তোমাদের জন্য রয়েছে অনেক উপকার, এবং যাতে তোমরা নিজেদের অন্তরে যে প্রয়োজন অনুভব করো, ওগুলো দ্বারা তা পূর্ণ করতে পারো। ওগুলোর উপর আর নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। وَيُرِيكُمْ آيَاتِهِ فَأَيَّ آيَاتِ اللَّهِ تُنكِرُونَ আর তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান। অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ
كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون তারা কি জমিনে ভ্রমণ করেনি, তাহলে তারা দেখত তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল। তারা জমিনে ছিল তাদের চেয়ে সংখ্যায় অধিক, আর শক্তিতে ও কীর্তিতে তাদের চেয়ে অধিক প্রবল। অতঃপর তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসেনি। فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا عِندَهُم مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ তারপর তাদের কাছে যখন তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আসল, তখন তারা তাদের নিজেদের কাছে যে বিদ্যা ছিল তাতেই উৎফুল্ল হয়ে উঠল। আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল। فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ তারপর তারা যখন আমার আযাব দেখল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ فِي عِبَادِهِ وَخَسِرَ هُنَالِكَ الْكَافِرُونَ সুতরাং তারা যখন আমার আযাব দেখল, তখন তাদের ঈমান তাদের কোনো উপকার করল না। এটা আল্লাহর বিধান তার বান্দাদের মধ্যে চলে আসছে। আর তখনই কাফিররা ক্ষতিগ্রস্ত হয়েছে।